সেদিন বসের পার্টিতে পূজাকে দেখেছো? কিভাবে বয়ফ্রেন্ডের গলায় হাত দিয়ে ঘুরছিল, সবাই ওকেই দেখছিল। হ্যাঁ রে, পুরো পার্টির মধ্যে এমন ভাবে ঘুরছিল যেন মনে হচ্ছে পার্টিটা ওই দিয়েছিল নিজের বিয়ে। আজ দেখি কি হয়। সোফিয়া, কটা বাজে? আরে ইয়ার, এখন তো সময় কাটানোই মুশকিল। এখন তো মাত্র 6:30 হয়েছে। পার্টি শুরু হতে পুরো আধা ঘন্টা বাকি এখনো। আরামসে যাব। আর তাছাড়াও পার্টিতে যত লেটে যাব ততই ভালো। আরে মাহি, তুমিও আছো তো আজকে পার্থর ফেয়ারওয়েল পার্টিতে? আরে পার্থর ফেয়ারওয়েল পার্টি আমি যাব না, সেটা হতে পারে? কিন্তু পার্টিটা হচ্ছে কোথায়? ওর রিসর্টে। আমি তো ভেবেছিলাম ওর বাড়িতে। আরে ওখানে পৌঁছতেও তো 1-1.5 ঘন্টা লেগে যাবে। চলো চলো, তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নাও। চল। হ্যালো, আরে আমি তোমাকেই মেসেজ করছিলাম। আমি এক্ষুনি বেরোচ্ছি। ইনফ্যাক্ট ধরে নাও যে আমি বেরিয়েই পড়েছি। আচ্ছা আচ্ছা, এটা বলো যে তুমি কখন আসছো? ও ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আরে বাবা, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বাই। ও মাই গড, মাহি, তোমার জ্যাকেটে এটা কি লেগে আছে? জ্যাকেটে? এটা তো রক্ত। রক্ত? কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা তো আজই লন্ড্রি থেকে এসছে। কি ভেতরে আসতে পারি? হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার, আমাদের অফিসে একটা ঘটনা ঘটেছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? রক্ত পাওয়া গেছে। রক্ত? হ্যাঁ স্যার, রক্ত। কোথায় পেয়েছো এই রক্ত? আমাদের অফিসে একটা মেয়ে কাজ করে, ওর জ্যাকেটেই পাওয়া গেছে। তাতে কি হয়েছে? হাত কেটে গেছে, হয়তো ওর লেগে গেছে সেখান থেকে। না স্যার, কিছু গন্ডগোল আছে। ওর একটা বয়ফ্রেন্ড আছে, 1-2 সপ্তাহ ধরে ও নিখোঁজ। বয়ফ্রেন্ড নিখোঁজ হয়ে গেছে? কি নাম ওই মেয়েটার? মাহি স্যার, মাহি। স্যার আমি সত্যিই জানি না এই জ্যাকেটে রক্ত এলো কোথা থেকে। এরা জানি না কেন আমাকে সন্দেহ করছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনো জায়গা থেকে তো লেগেছে রক্তটা। স্যার আমি সত্যিই জানি না যে এটা কোথা থেকে এসছে। ইনফ্যাক্ট স্যার, এটা তো লন্ড্রি থেকে এসেছে। সবে লন্ড্রি থেকে এসেছে? তাহলে আপনি বলতে চান যে লন্ড্রি থেকে আসার পরও এই রক্তটা লেগে রয়েছে এই জ্যাকেটে? স্যার লন্ড্রিতে যাওয়ার আগেই জ্যাকেটে রক্ত ছিলই না। স্যার হতে পারে যে ওইখান থেকেই লেগেছে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। তবে এনাদের কথায় আপনার বয়ফ্রেন্ডও নিখোঁজ। হ্যাঁ, কিন্তু আমি জানি না যে ও হঠাৎ করে কোথায় গেছে। ও আমাকে ডিচ করেছে। হতে পারে যে ও শহরের বাইরে গেছে। দেখুন, মিথ্যে বলার চেষ্টা করলে ধরা পড়ে যাবেন। আপাতত আমরা ওই লন্ড্রিওয়ালাটার সঙ্গে কথা বলে দেখি। এই মদন, ওই কাতার বিল্ডিং এর 604-এর পোশাকটা কাঁচা হয়েছে কি? হ্যাঁ স্যার, তৈরি আছে। শুধুমাত্র 2টো কাপড়ই বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যখন পোশাক নিয়ে যাবি না তখন আসবার সময় 301-এর পোশাকটাও নিয়ে আসবি। সকালে এসে বলে গেছে অনেক জামা কাপড় জমে গেছে ওদের, কাচতে হবে, প্রেস করতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ম্যাডাম আবার এসেছেন। আমি আপনাকে বলেছি না ওই রক্ত আমাদের এখানে লাগেনি। তাহলে কোথা দিয়ে লাগলো? আচ্ছা, তার মানে আপনি এবার দলবল সঙ্গে নিয়েই এসেছেন। দেখুন দাদা, আমরা সিআইডি থেকে আসছি, আর আপনাকে বলতেই হবে যে এই জ্যাকেটে রক্ত এলো কোথা থেকে। স্যার এই রক্ত আমাদের এখানে লাগেনি, উনি মিথ্যে বলছেন। ইনি মিথ্যে কথা কেন বলবেন? সেটা আমি জানি না,
যখনই উনি এখানে আসেন কিছু না কিছু ঝামেলা পাকিয়েই যান, কখনো এই হয়েছে কখনো ওই হয়েছে। এমনও তো হতে পারে এই রক্তটা উনিই লাগিয়েছেন। হ্যাঁ, নিজের জামা কাপড়ে নিজেই রক্ত লাগাবো, তাই না? হ্যাঁ, তা নয়তো কি আমাকে ফাঁসানোর জন্য? এটাও তো হতে পারে যে তুমি কাউকে খুন করেছো। দেখো, এদিক ওদিককার কথা ছাড়ো, বুঝলে? হয়তো খুনটা লন্ড্রিতে কোথাও হয়েছে। না স্যার, আমরা কাউকে খুন করিনি। এক্ষুনি জানা যাবে। একটু চেক করো, যাও। দেখে একটু দাঁড়াও তো, সরে যাও এখান থেকে। স্যার, স্যার এখানে তো রক্তের কোনো চিহ্নই নেই। মানে ধুয়ে হয়তো পরিষ্কার করে দিয়েছে। স্প্রে করে দেখো, দেখো কোনো চিহ্ন পাও কিনা। আরে বাবা, খুন হলে তবে তো কিছু পাবেন। এই রক্তটা এই লাগিয়েছে, এই মাহি ম্যাডাম। খালি আজে বাজে গল্প বানাচ্ছে। অভিজিৎ, এই যে জ্যাকেটে আমরা রক্তটা দেখতে পাচ্ছি, এটা জানোয়ারের নয়, মানুষের। বাই দ্য ওয়ে, ওরা সুনীলের ব্যাপারে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই রক্তটা মানুষের। তার পরিষ্কার মানে এটা তো হলো এই যে লন্ড্রিতে কারোর খুন হয়েছে। একদম ঠিক। আর একটা কথা আছে বস। সেটা কি ডাক্তারবাবু? সেটা এই যে এই রক্তে আমরা অল্প কিছু গান পাউডার পেয়েছি বস। গান পাউডার? হ্যাঁ, গান পাউডার। অভিজিৎ, সেটা এরকম হতে পারে এই রক্তটা যার, ওকে প্রথমে কেউ গুলি করেছিল, সেই কারণে ওই গান পাউডার এই রক্তে মিশে গেছে আর এই জ্যাকেটে এসে গেছে। কিন্তু স্যার এই রক্ত এলো কোথা থেকে? কারণ লন্ড্রিতে তো আমরা কোনো রক্তের চিহ্নই পাইনি। এই রক্তটা লন্ড্রি থেকে আসেনি। এটাই বা আপনি কি করে বলছেন ডক্টর সোনালি? আপনি নিজেই দেখে নিন। এই দেখুন, এই তিনটে আলাদা পরত আপনি দেখতে পাচ্ছেন। এই রক্তের লেয়ারটার নিচে একটা কেমিক্যালের লেয়ার আছে। এই কেমিক্যালটা জামা কাপড় ধুতে ব্যবহার হয় আর শুধু লন্ড্রিতেই পাওয়া যায়। আর ওপরে এই রক্তের লেয়ার। তার মানে হলো এই রক্ত ধোয়ার পরেই লেগেছে এই কাপড়ে। ঠিক তাই। তাহলে এই লন্ড্রির লোকটা সত্যিই বলছিল যে এই রক্তটা মাহির বাড়ি থেকেই লেগেছে। ও নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। এই মাহির সঙ্গে দেখা করতে হবে। মাহি ওই লন্ড্রিওয়ালাকে ফাঁসিয়ে দিল। আমাদের ভুল বোঝানোর জন্য ও মিথ্যে বলল। এই কারণেই তো এখান থেকে পালিয়ে গেছে। নিজের মুখে কি করে বলবে খুন করেছে? এই দরজাটা তো এমনি বন্ধ রয়েছে, হয়তো ভেতরে আছেও। শুনছেন আওয়াজ হচ্ছে ভেতরে? এই আওয়াজটা কোথা থেকে আসছে? মাহি, বাড়িতে কেউ আছে? স্যার এদিকে আসুন। ও মাই গড, ওকে তো কেউ ছুরি মেরেছে। মাহি, মাহি, দেখি খুনি এখানেই আছে কিনা। মাহি, মাহি কি হয়েছে তোমার? মাহি তাকাও, বলো কি করে হলো এসব? মাহি, 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 হ্যাঁ হ্যাঁ, মাহি, এখানে তো কেউ নেই।
নাতাশা, হ্যাঁ? তুমি আর বিবেক ওকে হসপিটালে নিয়ে যাও, হ্যাঁ। তাড়াতাড়ি। সাবধানে। তুমি এসো, এই বাড়িটা ভালো করে তল্লাশি ওঠো। করতে হবে। মাহি কিছু বলতে চাইছো তুমি? হ্যাঁ বলো। আপনি প্লিজ চুপ করুন। যে তোমার উপর হামলা করেছিল, তুমি ওকে চেনো? বলো কে ওই লোকটা? ওই যে আমাকে আমাকে ও ওকে মাস্ক 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 পরা ছিল ও? মাহি তাড়াতাড়ি চলো। মাহি মাহি কি করেছিল ও তোমাকে? মাহি কি হয়েছে? শি ইজ ডেড। ইনি মারা গেছেন স্যার। আসলে এর বাঁচার আশঙ্কাই খুব কম ছিল, কারণ রক্ত অনেকটাই বেরিয়ে গেছে। স্যার, ওর হাতে কিছু রয়েছে, এই দেখুন। এই যে স্যার। কালো কাপড়? হয়তো খুনির সঙ্গে যখন হাতাহাতি হয়েছিল তখন হয়তো এটা ওর হাতে চলে এসেছে। একটা কাজ করো, তোমরা দুজন মাহির বাড়িতে গিয়ে দেখো কোনো সূত্র পাও কিনা খুনিকে ধরবার। ততক্ষণ আমি এই লাশটাকে আর এই ছেঁড়া কাপড়ের টুকরোটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। এটা দেখুন এখানে কি আছে। কি আছে কাজল? জুতোর ছাপ, তাও কাদা মাখা। এটা সেই লোকটা যে মাহিকে আক্রমণ করেছে। না হলে কেউ একজন জানলা দিয়ে আসবে কেন, দরজা থাকা সত্ত্বেও? এই জুতোর ছাপ ধরে আমরা খুনি পর্যন্ত ইজিলি পৌঁছে যাব। অন্ততপক্ষে এটুকু তো জানা যাবে যে খুনি আসলে কত নাম্বার জুতো পরে। দেখো তো পায়ের সাইজটা। 9। স্যার, কি খবর নাতাশা? মাহি মারা গেছে স্যার। মাহির মৃত্যু? হ্যাঁ। এটাই তো খুনি চেয়েছিল। কাজল, এখান থেকে মাটি তোলো নমুনার জন্য। ডক্টর সালুকে এখান থেকেও কিছু না কিছু পেয়ে যাবেন। নাতাশা, তুমি মাহির বেডরুম চেক করো। সুপার ক্লিন লন্ড্রি। স্যার, এই দেখুন। সুপার ক্লিন লন্ড্রি। স্যার, বলো নাতাশা। এই দেখুন। সুপার ক্লিন লন্ড্রি? নাতাশা, এটা তো ওই লন্ড্রি যেখান থেকে মাহির জ্যাকেট এসেছিল, যাতে রক্ত লেগেছে। এই জামা কাপড়গুলোর মধ্যে আবার রক্ত লেগে নেই তো? এ দেখুন স্যার, রক্ত লেগে আছে। মনে হচ্ছে নিচের জামা কাপড় থেকে রক্ত পাস করে এইটার এই ওপরটাতে লেগেছে। এই যে লন্ড্রি পেপার, এতেও তো অনেক রক্ত লেগে আছে। ও, তার মানে এই রক্ত এই পেপার থেকে কাপড়ে এসেছে। মানে রক্ত প্রথমে লন্ড্রি পেপারে লেগেছে, তারপরে জামা কাপড়ে। তার মানে এটাই হলো যে লন্ড্রিওয়ালারা যখন কাপড় প্যাক করার জন্য এই পেপারটা রেখেছিল সেখানে রক্ত ছিল। মানে মাহি সত্যি বলছিল এই রক্তই লন্ড্রি থেকে এসেছে। ওই লন্ড্রিতেই কোনো গন্ডগোল আছে। আরে বস, তুই খালি দেখে যা আমি খেলাটা কেমন করে খেলছি। আমি কোনো মাটির গুলি নিয়ে খেলছি না রে ভাই। আমি
ঠিক আছে, পরে কথা বলছি। স্যার, আপনি আবার এসেছেন? আপনি জানতে পেরেছেন কোত্থেকে রক্তটা লেগেছে? এমন একটা চড় মারবো না, দিনের বেলা তারা দেখতে পাবে। তারা? হ্যাঁ, সত্যি করে বল, কি হয়েছিল এখানে? রক্ত কি করে এসেছিল? হ্যাঁ স্যার, আপনি কিন্তু এবার আমাকে জোর করে চেনো এটাকে? একটা পেপার। কিসের পেপার? আমার লন্ড্রির পেপার। এতেই পাঠাস না জামা কাপড়? এই পেপারটা আমরা মাহির বাড়িতে পেয়েছি। রক্ত এই পেপারটায় লেগেছিল, কাপড়ের রক্ত এই পেপারটা থেকে লেগেছে, আর পেপারের রক্ত এই লন্ড্রি থেকে। এবার ঠিক করে বল, কোথা থেকে এলো এই পেপারের রক্ত? স্যার, আমি বলছি না, আমি সত্যি কিচ্ছু জানি না। মার খাবি নাকি সত্যি বলবি? মাহি মারা গেছে, ওকে কেউ খুন করেছে। মেয়েটা মরে গেছে? হ্যাঁ। হে ভগবান, মেয়েটা নিজে মনে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আচ্ছা, তুই জানিস না? না স্যার, সত্যি না। এখানে যত লোক কাজ করে সবাইকে ডাক। হ্যাঁ, এই সব বাইরে আয় রে, বাইরে আয়। এবার ঠিক করে বল, এদের মধ্যে কে কাপড় নিয়ে গেছিল মাহির বাড়ি? কে নিয়ে গেছিল তাড়াতাড়ি বল। স্যার, ও তো চাকরি ছেড়ে চলে গেছে। কি? চাকরি ছেড়ে চলে গেছে? কবে গেছে? স্যার, যেদিন ওই পার্সেলটা দিয়ে এসেছিল ওই দিনই সন্ধ্যাবেলা। দেখেছেন স্যার, নিশ্চয়ই ও কিছু করেছে, তার জন্য পালিয়ে গেছে। কি নাম কি ওর? মোহন। কোথায় থাকে? এই হচ্ছে ঠিকানা। এই ফটো স্যার, চাকরিতে রাখার আগে এসব নিয়েছি। কোনো মোবাইল ফোন নেই এর কাছে? না, ওর কাছে তো মোবাইল নেই। অ্যাড্রেসটা ঠিক আছে? লন্ড্রিতে কাজ করা একটা লোক এই বাড়িতে থাকে? এই মোহনের গড়বড় আছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এটাও হতে পারে যে কেউ ওকে পালাতে বলেছে। কি করবো এবার? কি করব, ভেতরে গিয়ে দেখি কোনো সূত্র রেখে গেছে কিনা। বিবেক, ভেঙে ফেলো দরজা। আমি? হ্যাঁ, তুমি। হ্যাঁ, কিন্তু এই কাজটা তো দয়া স্যার। ঠিক আছে, আমরা একসাথে ভাঙবো, চলো। ওকে। এই কারা তোমরা? এইভাবে অন্য কারো দরজা ভাঙছো কেন? হ্যাঁ, তুমি কে? ও আমি তোমাকে পরে বলবো। প্রথমে আপনারা বলুন যে এই দরজাটা ভাঙছেন কেন? পুলিশকে ডাকবো? পুলিশকে ফোন করে টাকা বরবাদ করার কোনো কারণ নেই, আমরা সিআইডির লোক। সিআইডি? হ্যাঁ, এবার তুমি এটা বলো, তুমি কে? আমি আমি এই পাশেই থাকি স্যার। তুমি পাশেই থাকো? মোহনের ব্যাপারে কিছু জানো? ও কোথায়? আমি অনেক দিন ধরেই ওকে দেখছি না, আমার মনে হয় না এখানেই ও থাকে। আচ্ছা, মনে হয় খুন করেই পালিয়েছে, সব জিনিসপত্র নিয়ে পালিয়েছে। খোঁজো, যদি কিছু পাওয়া যায় দেখো। মোহন পালিয়ে তো গেছে, কিন্তু আমাদের জন্য এই জুতো রেখে গেছে। মাহির বাড়ি থেকে যে জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল, এই জুতো দুটো বোধহয় একই সাইজের। চলো এগুলো ফরেন্সিকে নিয়ে যাই।
এত করুণ ভাবে এই ফুলের হৃদয়টা ভেঙেছে যে কিছু বলতেই পারেনি। কোনো শায়রি কম্পিটিশন চলছে ডক্টর এখানে আজ? হ্যাঁ, ওই আজকাল ডক্টর সালুকের মুখ থেকে ভাঙা হৃদয় ছাড়া আর কিছু শুনতেই পাই না আমি। আমি এই ফুলগুলোর কথা বলছি, হ্যাঁ যেগুলো খুব খারাপ ভাবে থেঁতলে গেছে। সেই। আচ্ছা, আর এই কাদাটা? হ্যাঁ, এই কাদা যেটা জলে গোলা হলো এখন, ওটাই না যেটা ওই জুতোতে পাওয়া গেছিল? হ্যাঁ, এটা সেই কাদাটাই। এর মধ্যে আমরা 7 রকমের আলাদা আলাদা ফুল পেয়েছি। গাঁদা, গোলাপ, জবা, সূর্যমুখী, নয়নতারা, মোগরা আর জুঁই। একসঙ্গে এত রকম ফুল? মাহির বাড়িতে জুতোর ছাপে যে কাদা পাওয়া গেছে সেটা এমন কোন জায়গার যেখানে একসাথে এই সব ফুলগুলো ছড়ানো ছিল। এটা কোনো নার্সারি হতে পারে। ঠিক বলেছ, নার্সারি বটে। আর একটা কথা বস, মাহির হাতে তোমরা যে কাপড়ের টুকরোটা পেয়েছো, এইটা ছেঁড়া কাপড়টা, এটা কোনো গ্লাভসের কাপড়, মানে কোনো দস্তানার কাপড়। এটা যে এই দস্তানাটা পরতো সে কোনো নার্সারিতে কাজ করত। এটা কি করে বুঝলেন? এই কাপড়টাতে আমরা জায়গায় জায়গায় রক্ত পেয়েছি। রক্ত? হ্যাঁ, রক্ত। আর তার রক্তটা সব জায়গায় পাইনি, আলাদা আলাদা ছোট ছোট দাগ হয়েছে, যেন কেউ একজন পিন ফুটিয়েছে হাতে বা কোনো কাঁটা ধরেছে হাতে। রক্তর ছোট ছোট দাগ। হ্যাঁ অভিজিৎ, আর এই চিহ্ন কাঁটা ধরলেই হয় নার্সারিতে কাজ করবার সময়। তার মানে খুনি কোনো নার্সারিতে কাজ করে? প্রমাণ তো তাই বলছে বস। আর ওই জুতো যেটা মোহনের বাড়ি থেকে পেয়েছিলাম আমরা? হ্যাঁ, ওই মোহনের ঘর থেকে যে জুতো পাওয়া গেছে সেই জুতোর সাইজ, আর মাহির ঘর থেকে যে জুতোর ছাপটা পাওয়া গেছে তার সাইজ, দুটোর সাইজ সমান। তাহলে ডক্টর, এই মোহনে কি খুনি? হয়তো। তোমরা গিয়ে সমস্ত নার্সারিগুলোতে খোঁজ নাও। এই যে শোনো ভাই, বাড়িতে জায়গা আছে গাছ লাগানোর? আমরা এটা জানতে চাই যে মোহন নামের কোনো ছেলে এখানে কি কাজ করে? আমি জিজ্ঞাসা করছি জায়গা আছে কিনা, আর তোমরা জিজ্ঞেস করছো মোহন আছে কিনা। মোহন আছে এখানে? সিআইডি। সিআইডি? সেটা কি জিনিস? এমন একটা অসুখ একবার যদি ধরে যায় না, তো কিছুতেই ছাড়তে চায় না। দেখুন ভালো করে, এই মোহন তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা জিজ্ঞাসা করছেন কেন? একটা খুন হয়েছে। খুন? স্যার, ধরো ওকে। মোহন, কে ছিল ওই লোকটা? মোহন? কি হলো? একটা ব্যাপার তো পরিষ্কার, এই মাহির খুনে এই নার্সারির লোকটাও জড়িত, কিন্তু মাস্টার মাইন্ড নয়, এর বস অন্য কেউ। একটা কথা আছে না, চোরের দাড়িতে খড়ের টুকরো। আমাদের দেখেই ও বুঝতে পেরেছিল যে ওকেই খুঁজে গেছি আমরা। দয়া, দুটো জিনিস আমাকে বিরক্ত করছে। প্রথমে এই যে মোহন খুন করার পর পালালো না কেন? বেশিরভাগ খুনই খুন করে কোথাও একটা লুকিয়ে থাকে, আর যখন ব্যাপারটা থিতিয়ে যায় তখন বাইরে আসে।
আর দ্বিতীয় এই যে যারা মোহনকে গুলি করে খুন করলো তারা আমাদের আসার জন্য কেন অপেক্ষা করছিল? আগেও তো মোহনকে মারতে পারতো। হ্যাঁ, হতে পারে ওই লোকগুলো তখনই জানতে পেরেছিল যে মোহন ওখানেই লুকিয়ে আছে। আর একটা কথা স্যার, এই মোহন আর মাহি দুজনেই এই জ্যাকেটে লাগা রক্তের ব্যাপারে জানতো, আর এখন দুজনেই মারা গেছে। পড়ে থাকলো আর একটাই লোক, লন্ড্রির মালিক। সেই দিয়েছিল অ্যাড্রেস আর ছবি মোহনের। কিন্তু মোহন ধরা পড়েনি, তাই না? হ্যাঁ। কেন? এবার এই কেনর উত্তরটা ওই লন্ড্রির মালিকই দেবে। এই দেখো, যা হওয়ার ছিল হয়ে গেল। লন্ড্রি বন্ধ করে পালিয়ে গেল। এমন মনে হচ্ছে যে এখানে লন্ড্রি ছিলই না। আচ্ছা, একটু ফোন লাগিয়ে দেখো। ও তো বলছিল লন্ড্রি নাকি রোজ খোলে। কানেক্ট হচ্ছে না স্যার। আপনার সন্দেহ একদম ঠিক স্যার, ও খুন করেই পালিয়েছে। আচ্ছা, একটা কাজ করো, ওকে ডেকে নিয়ে এসো। ওই পাশের দোকানের লোকটাকে ডেকে নিয়ে এসো। নমস্কার স্যার, আমার তো ওর সঙ্গে কোনো রকম কথাবার্তাই ছিল না। ঠিক আছে, ভয় পেও না। আমি শুধু এটাই জানতে চাই যে আজকে লন্ড্রিটা কেন খুললো না। স্যার, ও তো দোকান ছেড়ে চলে গেছে। কি? দোকান ছেড়ে চলে গেছে? কবে? স্যার, কালকে লাঞ্চের পর ও এখানে এসেছিল, তারপর সমস্ত জিনিসপত্র গুটিয়ে চলে গেছে। স্যার, আমরাও অবাক হয়ে গেছি। তো আপনি জানেন যে কোথায় গেছে ও? স্যার, জানি না স্যার। স্যার, আমাদেরও এর সঙ্গে একটু ঝামেলা ছিল স্যার। চলো ঠিক আছে, তুমি অন্তত এটা তো বলতে পারবে যে ও থাকে কোথায়। স্যার, ওর বাড়ি ঠিকানাটা তো জানি, আমি এক্ষুনি লিখে নিয়ে হ্যাঁ, আসছি। ঠিকানা নিয়ে এসো, যাও। এই লন্ড্রিওয়ালাটাকে আমাদের ছাড়া উচিত হয়নি স্যার। যদি ধরে রাখতাম না, কেস এখানেই শেষ হয়ে যেত। ফ্রেডি, আগে কি আমরা জানতাম নাকি যে এইরকম ব্যাপারটা ঘটবে? হ্যাঁ, হ্যাঁ, আসলে সেই জন্যই তো। দেখি চলো। পাখি পালিয়েছে স্যার। দেখি পাখি উড়ে কত দূর গেছে। দেখেছো, পাখি তো নিজের বাসাটা নিয়েই উড়ে গেছে, কিচ্ছু রেখে যায়নি। মনে হচ্ছে আগে থেকেই পালানোর ব্যবস্থা করে রেখেছিল। ঠিক আছে, প্রত্যেকটা কোণা ভালো করে দেখো। মনে হচ্ছে কিছু নেই, কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে নিশ্চয়ই। রেডি? এই দেখো, জুতোতে মাটি লেগে আছে। তার মানে ওই লোকটা এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে মাটি খোঁড়ার কাজ চলছিল। কোদালেও মাটি লেগে আছে। এটা কি? কি স্যার? মাটির সঙ্গে লাল রঙও লেগে আছে। ডক্টর সালুকে দেখাই এটা। চলো। দয়া একটা কথা বলবো, ওই লন্ড্রির লোকটাকে ছেড়ে দিয়ে তোমরা ঠিক কাজ করনি বস।
কেন ডক্টর, ওর বিরুদ্ধে কিছু পাওয়া গেল নাকি? কোদাল। কোদাল যেটা লন্ড্রির মালিকের বাড়ি থেকে পাওয়া গেছিল সেটাই? একদম ঠিক, কোদাল আর ওই জুতো। ওই জুতোটা ওই লন্ড্রির মালিকটার। এই দুটোতে লেগে থাকা মাটিতেই আমরা রক্ত পেয়েছি। মাটিতে রক্ত পাওয়া ঠিক গেছে? তাই, রক্ত পাওয়া গেছে। আর রক্তটাও যেমন তেমন রক্ত নয়, একদম সেই রক্ত যেটা আমরা এই জ্যাকেটে পেয়েছি। কি? হ্যাঁ, ঠিক বলছি। তার মানে এই মৃত লোকটার ওই লন্ড্রির সাথে কোনো না কোনো যোগাযোগ ছিল। এখন ব্যাপারটা মাথায় ঢুকলো দয়া। আমি কেন বলেছিলাম এই লন্ড্রির লোকটাকে ছেড়ে দিয়ে ঠিক করনি? ছাড়া তো এখনো পাবে না ডক্টর সালুকে। একবার ওই লাশটাকে তো পাই, তারপর দেখে নিচ্ছি। লাশটাও আপনি পেয়ে যাবেন যদি ঠিক করে চেষ্টা করেন তো। চেষ্টা? আমরা সবাই চেষ্টা করছি না তো কি হাতের উপরে হাত রেখে বসে আছি? দয়া, হ্যাঁ? আপনি আমায় ভুল বুঝছেন। আমি এটা বলতে চাইছি যে এটার জন্য একটু খাটাখাটনি করতে হবে আপনাদের। তার মানে? এটাই বলতে চাইছি যে লাশটা মাটির নিচে পোঁতা আছে। মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে? হ্যাঁ। তার মানে খুনি এই কোদাল দিয়ে গর্ত খুঁড়ে লাশটাকে সেখানে পুঁতে দিয়েছে? হ্যাঁ, এই মাটিটা এমন কোনো জায়গার যেখানে কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, হতে পারে কোনো কনস্ট্রাকশন সাইট। আমি এখানে বালি দেখতে পাচ্ছি যেটা ঢালাইয়ের কাজে লাগে। এই বিল্ডিং এর কাজ তো লন্ড্রির পেছনেও চলছিল। হ্যাঁ সচিন, এই লন্ড্রিওয়ালা লাশটা ওখানেই পুঁতেছে। ঠিক, চলো গিয়ে খুঁজি একবার। যদি লাশ ওখানেই থাকে, পাওয়া তো যাবে নিশ্চয়ই। এই জায়গাটার প্রত্যেকটা ইঞ্চি চেক করে দেখো, তবেই জানতে পারবো লাশটা কোথায় পুঁতে আছে। কিন্তু স্যার, এটা বুঝবো কি করে লাশটা কোথায় আছে? ফ্রেডি, তুমি কি শোনোনি আমি কি বলেছি? হ্যাঁ, ভালো করে দেখো, শকুনের দৃষ্টি চাই, বুঝেছো? যেখানে লাশ আছে হয় সেখানকার মাটিটা একটু উঁচু অথবা জলের কারণে দেবে গেছে। দেখো, চলো খোঁজো। এখানকার মাটিটা খুব আলগা লাগছে, মনে হচ্ছে এখানেই কোনো কাজ হয়েছে। সচিন, ফ্রেডি, এই দেখো, এখানে মাটিটাও দেবে আছে আর কোনো ঘাসও নেই। খোঁড়া শুরু করো, কুইক। প্লাস্টিকে জড়িয়ে রেখেছে। খুব সাবধানে বাইরে বের করো এটা, তোলো। ওরে বাপরে, সাবধানে। ওরে বাপ। বেশ দুর্গন্ধ বেরোচ্ছে। পুরোপুরি পচে গেছে লাশটা। মনে হচ্ছে বুকে গুলি করা হয়েছে। এম প্রভাত, আর্কিটেক্ট। এম প্রভাত, এ ভদ্রলোক তো 10 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। হ্যাঁ স্যার, স্যার টিভিতে আমি নিউজে দেখেছি, বলছিল যে লাশ আর গাড়ি এখনো পাওয়া যায়নি।
কোনো গভীর খাদে পড়ে গিয়েছিল খণ্ডালয়। তার মানে অ্যাক্সিডেন্ট হয়নি আদৌ। এক কাজ করি, চলো এনার বাড়িতে গিয়ে দেখি, ওখান থেকে কোনো খবর যদি পাই। আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কিভাবে জানলেন যে আমরা এখানে আসতে পারি? আপনাদের সাথে এক্ষুনি তো ফোনে কথা হলো। কথা বলেছেন আমাদের সাথে? হ্যাঁ, আপনারা ব্যাংক থেকে এসেছেন তো প্রভাতের সম্পর্কে জিজ্ঞেস করতে। না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা সব ব্যাংক থেকে আসিনি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইটি? আপনি প্রভাতের বউ না? হ্যাঁ। দেখুন, আমরা সবাই প্রভাতের মৃত্যুর ব্যাপারে কিছু জানতে এসেছিলাম। শুনুন, আমাকে একলা ছেড়ে চলে গেছে, জানি না এখন জীবন কি করে কাটবে। কিভাবে মারা গেলেন উনি? কার অ্যাক্সিডেন্টে, কান্ডালাতে। কার অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, সেই দিনও খুব খুশি ছিল, আমার সাথে ফোনে কথা হয়েছে, বলছিল 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে। ও ফিরে আসেনি, ওর মৃত্যু সংবাদ এলো বাড়িতে। আর ওনার লাশ? লাশ এখনো পাওয়া যায়নি, গাড়ি এত গভীর খাদে পড়েছিল যে লাশ পাওয়াই যায়নি, শুধু গাড়ি পাওয়া গেছে, তাও গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, খাদ থেকে টেনে তোলা হয়েছিল। লাশ পাওয়া যায়নি? পুলিশ অনেক চেষ্টা করেছে, কিন্তু কিন্তু লাশ পাওয়া যায়নি। মিসেস প্রভাত, আপনার স্বামীর লাশ আমাদের কাছে আছে, কেউ ওনাকে খুন করেছে। কোথায় আমার স্বামীর লাশ? হ্যাঁ, কোথায়? ওনার লাশ এখন মর্গে আছে, লাশ কাটা ঘরে। খাদে নেমে আপনারা খুঁজে বার করেছেন? না ম্যাম, মাটিতে পোতা অবস্থায় পাওয়া গেছে। মাটির নিচে? কে পুঁতে দিয়েছিল আমার স্বামীর লাশকে? সেটাও শিগগির জানা যাবে। শুনুন, আমার স্বামীর লাশ আমি এখন পেতে পারি না? না, এখন নয়। যখনই আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে, আমরা আপনার স্বামীর লাশটাকে আপনার কাছে পৌঁছে দেব। দেখুন, ওপরওয়ালার ইচ্ছার উপরে তো কারোর কোনো হাত থাকে না। অবশ্য আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন। আপনি কোনো লন্ড্রির ব্যাপারে জানেন? লন্ড্রি? সুপার ক্লিন লন্ড্রি, কখনো শুনেছেন নামটা? সুপার ক্লিন লন্ড্রি? আগে হ্যাঁ। না। কখনো আপনার স্বামী কি এই নামটা করেছিল আপনার সামনে? হতে পারে হয়তো এই লন্ড্রির মালিক আপনার স্বামীর বন্ধু ছিলেন, কিছু মনে পড়ছে? না, আমি এই নাম কখনো শুনিনি, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? ওই আমাদের সন্দেহ এটাই যে এই লন্ড্রির মালিকই আপনার স্বামীকে খুন করেছে। যাক, কোনো ব্যাপার নয়। আপনি যখন নামটাই শোনেননি তখন আর কি লাভ। হ্যাঁ, আপনি যদি কিছু জানতে পারেন তো আমাদের কল করবেন নিশ্চয়ই। থ্যাঙ্কস। নিচে এসো। খুব
দুঃখ পেয়ে গেছে সিআইডির লোকেরা। কোনো সমস্যা হয়নি তো? আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ওরা হয়তো উপরে উঠে আসবে। উপরে হ্যাঁ, খুনিকে ধরার চক্করে সবকিছু ভুলে গেছে। কিন্তু কিন্তু কি হয়েছে? কিন্তু কেন বলছো? একটা খারাপ খবর আছে আমাদের জন্য। কি? ওরা প্রভাতের লাশ পেয়ে গেছে। হে ভগবান, এখন কি হবে? দেখুন ম্যাডাম, যা কিছু হোক না কেন আমি যেন না ফাঁসি। রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হবে না তোমার। আমি ওদের সামনে এমন অ্যাক্টিং করেছি না যে 7 জন্মেও ওরা খুনিকে ধরতে পারবে না। আরে ম্যাডাম, আপনি জানেন না এই সিআইডির লোকদের কুত্তার মতো শুকে শুকে সবকিছু ধরে ফেলে। ওরা কিন্তু খুঁজে খুঁজে ঠিক গন্ধ পেয়ে যায়। আমার মনে হচ্ছে আজ হোক কাল হোক ও কিন্তু আপনাকে ঠিক ধরে ফেলবে। নাও, শহর ছাড়ার জন্য রেডি হও, চলো। শুধু শুধুই ভয় পাও। চলো। আরে এই দেখুন কি নিয়ে এসেছি আমরা আপনার জন্য। ট্রফি? হ্যাঁ, এত ভালো অ্যাক্টিং যে করলেন আপনি। অ্যান্ড দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড গোজ টু মিসেস প্রভাত, নিজের স্বামীকে খুন করার জন্যে আর তারপর তার লাশকে লুকোনোর জন্যে। আপনি কি বলছেন আমি বুঝতেই পারছি না, কিন্তু আপনি বলছেন যখন। তো বোঝার জন্যে আর এই ট্রফিটা নেওয়ার জন্যে আপনাদের আমাদের ব্যুরোতে যেতে হবে। প্লিজ আসুন সবাই। আর তুমি লন্ড্রির কাজ ছেড়ে কুলি হওয়ার চেষ্টা করছো? আপনারা এসব কি বলছেন? তুমি তো কোনো লন্ড্রির কাউকে জানতেই না, না? তাহলে এ তোমার ঘরে কি করছিল? হ্যাঁ, কাপড় ধুচ্ছিল? তুমি এই লন্ড্রিওয়ালাটাকে কিভাবে চেনো? সেটা আমাদের আগেই জানা ছিল, সেটাও শিগগির জানা যাবে। কাজল, ওদের নিয়ে আসো। এই! খুন করা ছাড়া পালাতেও খুব পটু দেখছি তুই। হ্যাঁ, চল দৌড়ের স্বাদ মেটাচ্ছি। তোমার জন্য দ্বিতীয় দরজাটা খুলছি। আমি মেনে ফেলেছি প্রভাতকে। নিজের হাজবেন্ডকেই খুন করে দিলে অকারণে। কারণ ছিল। এরকম মানুষের মরে যাওয়াই ভালো। অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আমাকে বলেছিল ঘর থেকে বেরিয়ে যা, তাই মেরে দিয়েছি ওকে। এ তো শুধু লাশ গুম করতে আমাকে সাহায্য করেছিল। শুনেছেন তো? শুনেছেন? আমি তো খুন করিনি, ইনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আমাকে, আমি যদি লাশটা লন্ড্রিতে না নিয়ে আসতাম তাহলে এই রক্তটাও লাগতো না। চুপ! খুনের প্রমাণ লোপাট করার যে চেষ্টা করে সে ততটাই অপরাধী হয় যে খুন করার চেষ্টা করে। প্রথমে প্রভাতকে খুন করলে, মোহনকে দিয়ে মাহিকে খুন করালে, আর তারপর মোহনকেও মেরে দিলে। তিনটে খুন। 3 বার করে ফাঁসি দেওয়া যায় না, না হলে সেটাই হতো তোমাদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.